কাদের মাধ্যমে? বুদ্ধির মাধ্যমে, বিদ্যার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে। তা এখন আমরা যদি বলি চাকরি না করলে খাবো কি, কাজ না করলে খাবো কি, রিজেকের মালিক আল্লাহ, তো আল্লাহর সঙ্গে শরিক করাই গেল। এই যে চলি শিরকে খফি। একটা লোক নামাজ পড়তেছে, মুফতি সাহেব, আর 5 জন মুফতি বসে রয়েছে, তার ভুল ধরার জন্য নামাজে কোথাও ভুল হয় কিনা। একেবারে কোথাও ভুল ধরতে পারে, সই শুদ্ধ তেলাওয়াত করে, সই শুদ্ধভাবে সমস্ত নামাজের রোকন আদায় করে নামাজ পড়ছে। কিন্তু নামাজের ভিতরে তার চিন্তা হলো, দিনটা তো আমার ইন্টারভিউ নিচ্ছে, নামাজ পড়ার অবস্থা দেখতেছে, ইন্টারভিউ নিচ্ছে। এখন যদি আমার ইন্টারভিউটা এরা যদি আমাকে পছন্দ করে কবুল করে, আমার একটা চাকরির ব্যবস্থা হবে। আল্লাহ একবার সিজদা দিল কোথায়? কমিটিতে চলে গেল না সিজদা? দেবে আল্লাহরে, চলে গেল কমিটিতে, কমিটি চাকরি দেবে। তাহলে এই যে কাজটা সে করেছে, ওই 5 জন মুফতি সাহেব কি জানে? জানে না। তারা তো দেখিনি, তার অন্তরের খবর জানে? জানে না। সে কিন্তু একটা সিজদা দিছে আল্লাহর, আর একটা দিছে কমিটি। যাতে চাকরিটা যদি হয়ে যায়, এইটার নাম হচ্ছে কমিটি। কেউ জানে না, কিন্তু শিরিক সে করেছে ইবাদতের ভিতরে। শিরকে আকফাকি সুক্কাতে সুখ করছে। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করে কোথায় রেখেছিলেন? রুহানি জগতে সৃষ্টি করেছে। কারে? রুহুকে। রুহুর ভিতরে আমাকে ঢুকাই দিয়েছে। যেমন আমরা বলে পাম দিয়ে তারপরে 11 করে 22 জনে লাগতোই না মাঠে, তো বাতার যদি না থাকে এবার লাত্তি মারলি যাবে কোন জায়গায়? তো এইরকম এই রুহের ভিতরে রাখা হয়েছে আমাকে, আমি যে করে, এর নাম হচ্ছে নফস, মানে আমি। এই আমিকে আটকাই দিয়েছে রুহের ভিতরে। তো রুহের ভিতরে আটকাই দিয়েছে, রুহ হচ্ছে নূর, নূরের তৈরি একটা ফিগারে দাঁড়ায় গেছে। এটা দেখা যায় বাতিনি নজরে, এটা দেখা যায়, এই চোখ দিয়ে দেখা যায় না, কিন্তু রুহানি চোখ, কলবের চোখ দিয়ে দেখা যায়। তো আমরা ছিলাম আসমানে রুহের ভিতরে, রুহকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় চলতাম। এখন যেরকম দেহ পাইছি, দেহ নিয়ে গাড়িতে উঠে বিভিন্ন জায়গায় যাই, বিমানে উঠে যাই, এইরকম রুহ নিয়ে বিভিন্ন জায়গায় চলতাম। ওটা একটা বাহন আসমানে চলার জন্য। যখন আল্লাহ পাক মায়ের পেটে আমার বডিটা তৈরি করলেন, তখন ওই বডির ভিতরে আমার রুহকে ঢুকাই দিছে। তাহলে বডির ভিতরে এখন আর একটা খাঁচার মধ্যে ঢুকাইছে। আগে ঢুকাইছে আমার রুহের খাঁচার ভিতরে, এখন ঢুকাইছে দেহের খাঁচার ভিতরে। এখন আমি 3.5 এমন জায়গায় ঢুকাইছে, আমি গাড়ি ছাড়া কোনো জায়গায় জাতি পারি না, গাড়ি নিয়ে আমার জাতি হয়। তাহলে বিভিন্ন ভিন্ন ব্যবস্থাপনায় চলে আসি। তাহলে এখানে দেখা যাচ্ছে আমার দেহের ভিতরে ঢুকাইছে রুহু, রুহুর ভিতরে ঢুকাইছে আমাকে। তাহলে এখানে কয়জন হয়েছে? 3 জন হয়েছে না? 3 জন হয়েছে। আমরা দেখি কয়জন? এই আজাদ সাহেব বসে রয়েছে, আমরা এই চেহারাটা চিনি। এর ভিতরে রুহ আছে দেখতে পাই না। তার ভিতরে নফস আছে দেখতে পাই না। সে নিজেও দেখেনি যে সে কেমন, সে নিজেও দেখেনি সে কেমন। তাহলে এই যে 3 জন এক জায়গায় আল্লাহ রেখে একজনের পরিচয় তুলে দিয়েছে আমাদের সন্ন্যার 2 জন গোপন। এই যে 3 জন, 3 মিলে হয় শিরিক। এই 3কে ভাঙ্গিয়ে এক করতে হবে। না থাকবে রুহ, না থাকবে দেহ, না থাকবে নফস, 3কে ভাঙ্গিয়ে এক করতে হবে। তাহলে সে তাওহীদে পৌঁছলো। এই তাওহীদ আল্লাহ পছন্দ করে। ওহাবিরা এই তাওহীদ চিল্লায়, আল্লাহ তাওহীদ ছাড়া পছন্দ করে না। আল্লাহ তাওহীদ পছন্দ করে। তোমরা শিরিক করে না, মাঝখানে নবীরে এনে না, মাঝখানে মুর্শিদ এনে না, সরাসরি আল্লাহর ইবাদত করো। আল্লাহ শিরিক পছন্দ করে। আরে মিয়া, তুমি 3 জনে মিলে ইবাদত করতেছো, তোমার তো তাওহীদ হয়ে আসতে কইছে তার সঙ্গে। আল্লাহ তাওহীদ পছন্দ করে, মুখে তো বলতেছো, কিন্তু তুমি নিজে তো তাওহীদ না, তুমি তো 3 জন। কেমন হলো? শিরিকে আকফা হইতে সুক্কাতি শুক্কর শিরিক। এই সুক্কাতি শুক্কর শিরিক হচ্ছে এই, যা মানুষ জানে না। এটা বুঝবো কার কাছ থেকে? কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা, তোমাদের ভিতর থেকে তোমাদের কাছে রসুল পাঠিয়েছি, আয়াত নাজিল হলে তিলাওয়াত করে, তোমাদেরকে অর্থ করে, ব্যাখ্যা করে, বিশ্লেষণ করে তোমাদের বুঝাবেন। শ্রোতার কাজ কি? ইজা কুরিয়াল কুরআনা ফাসতামিউ ওয়া আমসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কোরআনের আলোচনা করা হয়, কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের ওয়াজ করা হয়, চুপ করে মহব্বতের সঙ্গে মনোযোগ সহকারে শুনবে। যদি তোমরা যদি এই হুকুম মেনে কোরআনের আয়াত শোনো, তা আল্লাহ তোমাদের উপর রহম করবেন। রহম করলে আল্লাহর রহমত আসলে অন্তর নরম হয়, তাই না? তখন তার ভিতরে কি আসবে? আল্লাহ বুঝ দেবেন। বুঝের মাধ্যমে তৈরি হবে বিশ্বাস, বিশ্বাস আসবে ভক্তি, ভক্তিতে পয়দা হবে মহব্বত। তখন সে আল্লাহর ইবাদত করতে চাইবে। আল্লাহ বলেন না, তুমি এখন ইবাদতের যোগ্য হও নাই, তোমার মনটা ফিরিছে এদিকে, কিন্তু তুমি এখন অপবিত্র,
ওয়াইউযাক্কিকুম, আমার রসুল তোমার কলকে সর্বপ্রথম পবিত্র করবেন। ওয়াইউআল্লিমুকুমুল কিতাব, ক্লাস ভিত্তিক কিতাব থেকে তোমাকে আমল দিবেন। এখন এইখানে যারা কলবে জিকিরে আছে, আল্লাহ আল্লাহ জিকির করতে বলেছি। যারা হানাফির রসুল চলে গেছে তাদের বলছি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে। যে ব্যক্তি কলবে ঢুকেছে কেবল সে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, কিছুই পাবে না। তার কারণ ওই তার ক্লাসের পড়া ওইটা না, তার পড়া হচ্ছে আল্লাহ আল্লাহ জিকির আর দুরূদ শরীফ। আর সে যদি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, এটা তার ক্লাসের পড়া না, তো ওটা পরীক্ষায় আসবে না। সারা জীবন জিকির করলে বাস করতে পারবে? ও তো ক্লাস পড়া না। ক্লাসের পড়া হচ্ছে যারা হানাফির রসুল তাদের ক্লাসের পড়া ওইটা। আর তুমি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে একবার শেষে নিয়ে যাচ্ছ, কিন্তু তোমার নিজের ক্লাসের পড়া পড়তেছ না, পাস হবে না। তো এই জন্যই বলা হয়েছে ওয়াইউআল্লিমুকুমুল কিতাব, কিতাব অনুযায়ী শিক্ষা দেবেন রসুল। এরপরে যখন তুমি এলমে মারিফতে ঢুকবা, আল হিকমা মারিফত আল্লাহ রসুল শিক্ষা দেবেন। এরপরে শিক্ষা দেবেন ওয়াইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন, ওই জ্ঞান শিক্ষা দিবেন যা তোমরা জানতেন না। এই যে কথাগুলো বললাম, এই সূক্ষ্মাতি সূক্ষ্ম শিরেক, এরপরে গোপন শিরেক, এই শিরেকগুলো আল্লাহ রসুল জানেন, উনি সাহাবাদের শিখাইছেন। সাহাবাদের থেকে যারা শিখেছেন তারা হইছেন সাহাবার মতো নায়েবে নবী। তাদের থেকে বংশ পরস্পরায় যারা দুনিয়াতে আসছে তারা ওই নায়েবে নবীর কাছ থেকে এই জ্ঞানগুলো পাইছে। মাদ্রাসায় পড়লে এটা নাই, মুর্শিদ ইমাম সাহেবের কাছে নাই, মাঠে ওয়াজ করেন যারা মাঠ বক্তা, তারা ওইগুলো বলে না। তার কারণ হচ্ছে এই এলেম একমাত্র আছে নায়েবে নবীর কাছে, কিতাবের ভিতরে নাই। কিতাব দিক নির্দেশনা দেয়, তুমি তওবা করো এইভাবে, এইভাবে করো। সূরা নিসা 64 নম্বর আয়াত। 1 নাম্বার শরীয়তের বিধান মেনে চলো, অথবা মেনে চলার অঙ্গীকার করো। 2 নাম্বার নিজেকে গুনাহগার স্বীকার করো। মুসলমানরা শরীয়তের বিধান যাটুক পারে মেনে চলে। এরপরে নিজেকে গুনাহগার স্বীকার করে, রব্বানা যালামনা পড়ে না নামাজের পরে, আল্লাহ আমি গুনাহগার, মাফ করে দাও, স্বীকার করে। 3 নাম্বার রসুলের কাছে যাও, রসুল দেখাচ্ছেন আমি চিরকাল দুনিয়ায় থাকবো না, নায়েবে রসুলের কাছে যাও। 4 নাম্বার তাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে খাস দিলে তওবা করো। 5 নাম্বার তিনিও তোমার জন্য আল্লাহর দরবারে গুনাহ মাফির সুপারিশ করবেন, অনুরোধ করবেন, শাফাআত করবেন। এই দুনিয়াতে যারা নবী অথবা নায়েবে নবীর শাফাআত পাইছে তারা মুক্তি পেয়ে গেছে। কিয়ামতের ময়দানে তাদেরকে আর গরম জায়গায় দাঁড়ায় থাকতে হবে না। তারা শাফাআত এখান থেকে পায় নাই, নূর পায় নাই, কিয়ামতের ময়দানে গরম জায়গায় দাঁড়ায় থাকবে 50,000 বছর। তাদের উপর শাস্তি কায়েম হবে। 50,000 বছর পরে আল্লাহ পাক হুকুম দেবেন, হে আমার হাবিব, দেওয়ালের বাইরে যারা গরম জায়গায় দাঁড়ায় আছে, আযাবের ভিতরে আছে, এখানে যাদের অন্তরে আল্লাহর মহব্বত বিন্দু মাত্র আছে, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বত আছে, তার জন্য আমার কাছে সুপারিশ করেন। তো মহব্বত বা এশকের একটা আগুন আছে, লাল একটা আগুনের ফুলকির মতো কলবে থাকে। যার যত এশকে ইলাহি বেশি, তার ফুলকিটা তত বড়। তো আল্লাহর হাবিব এই যার কলবে এইসব এশকের আগুন আছে, তাদেরকে দেখে 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 শাফাআত করবে। ফাঁকি দিয়ে সরার কোনো সুযোগ নেই, ওটা তাদের একটা সার্টিফিকেট। হাদিসের ভিতরে আছে, কোন আলিমা, তোমরা হক্কানি আলেম হও, আও মুতাআল্লিমা, হক্কানি আলেমের ছাত্র হও, আও মুস্তাইমা, অথবা তাদেরকে কথা শুনে শুনে আমল করো, আও মুহিব্বা, যদি তোমার এলাকায় হক্কানি আলেম না পাও, মনে মনে মহব্বত করতে থাকো আর খুঁজতে থাকো। যদি মহব্বত করতে থাকে এবং খুঁজতে থাকে অথচ পায় নাই, এই মহব্বত নিয়ে যারা কবরে যাবে, কিয়ামতের ময়দানে মহব্বত তাদের আগুনের ফুলকির মতো দেখা যাবে। এই মহব্বতের ইশকের আগুন দেখে তাকে আল্লাহর হাবিব শাফাআত করবেন। একেবারে স্পষ্ট না, পরিষ্কার কথা। তুমি যদি এখান থেকে এই 4টা জিনিসের যে কোনো একটা অর্জন করে থাকো, তোমার মুক্তি আছে। আর যদি ওলা তখন খামসাফা তহলিক, যদি এর 5ম কিসম হাও ধ্বংস হয়ে যাবে। স্পষ্ট কথা না? বেশি ওয়াজ লাগে নাকি? ওইখানে যদি মুক্তি আমাকে পাইতে হয়, এখানে যে কথাগুলো বলে দিয়েছে এই কথা অনুযায়ী আমল করতে হবে। কোন আলেমা, হক্কানি আলেম হও, আল্লাহর ওলি হও, আও মুতাআল্লিমা, ওলির ছাত্র হও, আও মুস্তাইমা, অথবা ওলির কাছে শুনে শুনে আমল করো, আও মুহিব্বা, অথবা তাকে মহব্বত করতে থাকো। যদি তাকে না পেয়ে থাকো, সুযোগ না হয় মহব্বত করতে থাকো। আল্লাহ তখন খামসা ফাতুহলিক, যদি 5ম কিসম হও, এর বাইরে যাও তুমি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব বলে দিয়ে গেছে। তাহলে আমাদের চেষ্টা করতে হবে 4টার যে কোনো একটা টাকা, যে সর্বনিম্ন স্তরে রয়েছে, আযাব হলেও সে শাফাআতে মুক্তি পাবে। প্রথমে আযাব গ্রেপ্তার হয়ে যাবে, শাফাআতে মুক্তি পাবে। আর যারা মুস্তাইমা, শুনে শুনে আমল করে, মুর্শিদের কাছে আসছে, তওবা করেছে, তার হুকুম মেনে আমল করতেছে, কলব জিন্দা হয়েছে, এই ব্যক্তিকে আল্লাহ পাক আযাবের জায়গায় রাখবেনই না, দেওয়ালের ভিতরে রহমতের ছায়া তলে নিয়ে যাবে। সেখানে তারা অবস্থান করবে, তারা আযাবটা এই পাবে না। অথচ তাদের আত্মশুদ্ধি হয় নাই। কলবে নূর আছে, গুনাহ মাফ আছে, গুনাহ নাই, কিন্তু আত্মশুদ্ধি হয় নাই, কলবে সালিম হয় নাই। তারা নিম্ন স্তরে জান্নাত পাবে।
ওইখানে গিয়ে। এখন আমাকে আল্লাপাক দুনিয়ায় কোরআনের ভিতরে সব কিছু সার্কুলার করে দিয়েছেন। আমাকে কি করতে হবে? কোরআনকে বুঝে বুঝে নিজেকে তৈরি করতে হবে। যদি কোরআন অনুযায়ী নিজেকে তৈরি করতে পারে কোনো লোক, কোরআনের বিধান অনুযায়ী যদি সে নিজেকে গড়ে তুলতে পারে, তো ওই ব্যক্তি হয়ে যায় হাকিকতে কোরআন। মা আয়েশা সিদ্দিকার কাছে আল্লাহর হাবিবের ইন্তেকালের পরে কিছু সংখ্যক সাহাবী এসে জিজ্ঞাসা করতেছেন, মা আয়েশা উম্মাহাতুল মুসলিমিন, আল্লাহর হাবিব কেমন ছিলেন? মা আয়েশা সিদ্দিকা পাল্টা প্রশ্ন করলেন, তোমরা কি কোরআন পড়ো না? তখন ওরা বললেন যে হ্যাঁ, আমরা কোরআন পড়ি। তো কোরআন, আল্লাহর হাবিব ছিলেন বাস্তব কোরআন। এটা হচ্ছে ফর্মুলা। ওই অনুযায়ী নিজেকে গড়েছে। তো যে ব্যক্তি কোরআন অনুযায়ী নিজেকে গড়বে সে হবে কি হাকিকতে কোরআন। এই হাকিকতে কোরআন আর এক নাম হচ্ছে আলিফ লাম মিম কিতাব। যে কিতাব মুত্তাকিদের হেদায়েত দেয়। তো আল্লাহর হাবিবের মাধ্যমে মুত্তাকিরা হেদায়েত পাইছে। আল্লাহর হাবিব তার সুন্নাহ আর কোরআন রেখে গেছেন যে আল্লাহর হাবিবের সুন্নত মোতাবেক কোরআনের আয়াত মানবে, ওই ব্যক্তিও হাকিকতে কোরআন হবে। তার মাধ্যমে মানুষ হেদায়েত পাবে। হাকিকতে কোরআন হতে গেলে কি লাগে? কোরআনের ভিতরে আছে দুইটা জিনিস, একটা হচ্ছে এলেম আর একটা হচ্ছে নূর। এলেম দিয়ে, নূরকে ব্যবহার করে আত্মিক পবিত্রতা অর্জন করতে হবে। আর এলেম দিয়ে পানিকে ব্যবহার করে বাহ্যিক পবিত্রতা অর্জন করতে হবে। জাহির বাতিন পবিত্র হতে হবে, তা না হলে সে আল্লাহর দরবারে পছন্দের মানুষ হবে না। ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, সূরা বাকারা 222 নম্বরে। নিশ্চয়ই আল্লাহ ওই ব্যক্তিকে পছন্দ করে যে ব্যক্তি তওবা করে গুনাহ থেকে ফিরে আসে, গুনাহ মাফ করিয়ে নিল। এরপরে ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, এইভাবে গুনাহ মাফ করানোর পরে আমল করে করে যে আল্লাহর যত নৈকট্য লাভ করলো, আল্লাহ তত ভালোবাসে। যে যত নূর অর্জন করবে সে তত আল্লাহর নূরের ভিতরে ঢুকতে পারবে। এই নূর ওই নূরের ভিতরে ঢুকবে, সেই নূর আর এক নূরের ভিতরে ঢুকবে। কিন্তু নূর না থাকলে নূরের ভিতরে ঢুকাই যাবে না। এই জন্য গুনাহ মাফ করে আগে নূর নিতে হবে। এই নূর গ্রহণ করার পরে স্তরে স্তরে নূরের আমল করে সে নিজেকে পরিশুদ্ধ করবে আর আল্লাহর দিকে এগোতে থাকবে। এইভাবে যদি কোনো বান্দা আমল করতে পারে, আল্লাহ পাক তাকে রহম করেন এবং সে পরকালে মুক্তি এবং পরকালে উচ্চ মর্যাদা লাভ করবে। আর যদি কোরআনের হুকুম ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, নবীর তরিকা ছাড়া কেউ যদি আমল করে নিজের মত মতো, আমার বাড়ি কোরআন হাদিস আছে, আমি পড়তে পারি, আমি তো আমার বাড়িতে আছে নামাজ শিক্ষা আছে, তাই শিখে শিখে আমি নামাজ শিক্ষা ধরে আমি নামাজ পড়ি, আমার কোনো উজুর লাগবে না। এরাও এক দল, এরা লামাযহাবী, এদের কোনো মাযহাব নেই। কিন্তু যারা লামাযহাবী দাবি করছে এদের মাযহাব আছে। কি মাযহাব আছে? ওয়াহাবী মাযহাব। অথচ তারা লামাযহাবী দাবি করে আমরা কোনো মাযহাব মানি না, কিন্তু তারা ওয়াহাবীকে মানে কেন? কিন্তু মাযহাব হয়ে গেল। কি জামাল ভাই, মাযহাব হয়ে গেল না? আমি যদি আপনাকে দেখা দেখি আপনার থেকে আমি কোরআন হাদিস শিক্ষা করি, আপনার নিয়ম অনুযায়ী আমি যদি নামাজ রোজা করি, আমি কিন্তু আপনাকে মেনে নিলাম। আমি কার মাযহাব ফলো করি? জামাল সাহেবের মাযহাব ফলো করি। মাযহাব মানে কি? একজনের অনুসরণ করা কোরআন হাদিস অনুযায়ী। তাই এখন ওরাও তো কোরআন হাদিস অনুযায়ী মোহাম্মদ বিন আব্দুর রহমান নজরীকে অনুসরণ করতেছে, ওরাও মাযহাবে আছে। লামাযহাবী কারা? যারা বলে আমার বাড়ি কোরআন আছে, হাদিস আছে, আমি ওই পড়ে পড়ে আমল করি, আমি কোনো হুজুর টুজুর মানি না। তো তাদের হচ্ছে লামাযহাবী। আর যারা দাবি করতেছে লামাযহাবী, তারা কিন্তু লামাযহাবী না, তাদেরও মাযহাব আছে। এই হচ্ছে ব্যাপার। এই সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস ব্রেন দিয়ে চিন্তা করে বুঝে নিতে হবে। না বুঝে নিলে তো আমিও পড়বো খুব পরে। তো আল্লাহ আমাদেরকে শিরকে জলি, শিরকে খবি, শিরকে আকফা সম্পর্কে যা কিছু শুনলাম বুঝার তৌফিক দেন। বিদায়াতে সাইয়্যা কি, বিদায়াতে সাইয়্যা কি যা আল্লাহ রসুল করে যাননি সেইগুলো করা গুনার কাজ। যেটা সুন্নত তরিকার হয়েছে তাতে আমরা নিজেরা একটা তরিকা বাইর করে সেটা করতেছি। তো সুন্নতকে অপসারণ করে যে তরিকা, যে আমল সুন্নতকে অপসারণ করে দেয়, ওইটা হলো বেদাত, ওইটা হচ্ছে সাইয়্যা, ক্ষতিকর বেদাত। বেদাতে হাসানা কি? যে বেদাত আল্লাহ রসুল করে যাননি আমরা করতেছি। কেন করতেছি? দিনের সাপোর্টের জন্য। মাইকে আজান আল্লাহ হাবিব দিয়ে গেছেন, আমরা দিই কেন? যে মাইকে আজান দিলে সবাই শুনতে পারে, মসজিদে আসে নামাজে। এটা বেদাত, কিন্তু বেদাতে হাসানা, উপকারী বেদাত। বুঝা গেল? উপকারী বেদাত। এইরকম যেগুলো আমরা করতেছি দিনের প্রয়োজনে উপকারে, এগুলো বেদাতে হাসানা, উপকারী বেদাত। কিন্তু এগুলোও বেদাত, রসুলের পর যা জন্মেছে সব বেদাত। তো বেদাতে সাইয়্যা থেকে আল্লাহর কাছে আমরা মাপ চাইলাম, শিরকে জলি থেকে মাপ চাইলাম, শিরকে গভীর থেকে মাপ চাইলাম, শিরকে আকফা থেকে মাপ চাইলাম, বিদাতে সাইয়্যা হইতে মাপ চাইলাম। তো শিরকে জলি, শিরকে গভীর, শিরকে আকফা, এই তিনটে জিনিস ভালো করে বেড়ে আনতে হবে।
আইনে নিজেকে শিরিক মুক্ত করতে হবে, তাওহীদে বুঝতে হবে, তা নাহলে উপায় নেই। আমরা এখন কিন্তু শিরকে জলি যদিও করি না, শিরকে কপি করতেছি। মনে তুই তুই যায় না আমাদের সময় যাই তো। তারপরে এই যে কথাগুলো বললাম, চাকরি না করলে খাবো কি, ব্যবসা না করলে খাবো কি? রিজিকের মালিক আল্লাহ, যার কোনো ব্যবসা নেই, চাকরি নেই, তার আগে না খেয়ে মরে যায়। পাখির কোন ব্যবসা আছে? তো গড়ও নেই, ব্যাংকে কোনো অ্যাকাউন্ট নেই, বাসায় কি করে? সকালবেলায় উড়ে যায়, রাত্রি পেট ভরে বাড়ি চলে আসে। এই যে সাগরের ভিতরে বড় বড় তিমি, জাহাজ গিরে ফেলতে পারে, এত বড় বড় তিমি আছে। এই তিমিরা খায় কি? এত খাবার কিনা দেয়, ওর পেট কি কম বড় নাকি? মানুষ তো ওর পেটের মধ্যে চাইল পানি হয় না। এই যে সাপগুলো আছে, অজগর সাপ, আজ তো ছাগল গিলে ফেলে দেয়। তা এই যে রিজিকের মালিক আল্লাহ, যে যা খায় তার ব্যবস্থা ঠিকই আল্লাহ করে রেখেছে। রিজিকের মালিক আল্লাহ, এটা যদি তারা বিশ্বাস করে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কাজ করে, আল্লাহ পাক তাদের চালায় নেয়। আর যে নিজেই মালিক হয়ে যায়, কি বলে একে, নফসের গোলাম, তখন আল্লাহ পাক তার রহমত তুলে নেয়, তখন সে নিজে চালাতে যায়, বিপদে পড়ে যায়। এই আর কি। তো বিদাতে সাইয়া, বিদাতে হাসানা, কি বললাম বুঝতে পেরেছেন? হাসানা হচ্ছে উপকারী বিদাত, সাইয়া হচ্ছে যে বিদাত সুন্নতকে অবসান করে, ওটা হচ্ছে গুনার কাজ। তো আল্লাহ পাক আমাদেরকে যা শুনলাম বোঝার তৌফিক দেন, মনে রাখার তৌফিক দেন, আমল করার তৌফিক দেন। আল্লাহ আমাদের আমলকে খুশি কবুল করে নেন বলে আমিন।